মাধ্যমিকে ১০ম স্থান অধিকার করল সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের কাকদ্বীপের সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরের ছাত্র সৌভিক ডিন্ডা। ছোটবেলা থেকে সে পড়াশোনায় মেধা ছিল, তবে কোনোদিন নির্দিষ্ট সময় বা রুটিন মেনে সে পড়াশোনা করেনি। যখনই মন চাইতো তখনই পড়াশোনা করত। ভবিষ্যতে সৌভিক ডাক্তার হতে চায়, তবে গণিত তার ভালো লাগলেও ইতিহাস সবচেয়ে প্রিয় বিষয়। এ বিষয়ে সৌভিক জানায়, ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাই, তাই ভবিষ্যতে ইতিহাস বিষয়টিকে নিয়ে খুব অভাব অনুভব করব। তবে অবসর সময় সৌভিক গল্পের বই পড়তেও গান শুনতে ভালোবাসে। এছাড়াও কুইজে অংশগ্রহণ করতে তার ভালো লাগে। পরবর্তী মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে তার পরামর্শ, ভালো করে টেক্সট বই পড়তে হবে এবং টেস্ট পেপারগুলিকেও ফলো করতে হবে। আমার তো খুবই ভালো লাগছে। অবশ্যই অনেকদিন পর আমাদের স্কুল থেকে র্যাঙ্কটা হলো, তো আর নিজেরও খুব ভালো লাগছে। না, পড়াশোনা তেমন আমার কোনো বাধা ধরার সময় ছিল না। এমনি সকালে পড়েছি, বিকেলে সন্ধ্যেবেলা যেরকম পড়ি মোটামুটি আমি পড়েইছি। যেটুকু সময় পড়েছি মন দিয়ে পড়ার চেষ্টা করেছি। যেটুকু পড়বো সেটাকে অন্তত রেডি করে নেওয়ার মতো পড়েছি। সেরকম ডাক্তারি নিয়ে পড়ার ইচ্ছে আছে। 11-এ সায়েন্স নিয়ে পড়া শুরু করেছি। সৌভিকের মাধ্যমিকের রেজাল্টে খুশি তার পরিবার। এ বিষয়ে তার মা কাকলি বেরা ডিন্ডা বলেন, ছোটোবেলা থেকে বরাবরই পড়াশোনায় খুবই ভালো, ফার্স্ট সেকেন্ড এরমভাবেই হয়ে এসেছে। এমনকি 5-এও ভালো রেজাল্ট করেছে। আর এখন যে এত ভালো রেজাল্ট করেছে এটা আমরা ভেবেছিলাম একটু ভালো করবে, কিন্তু এতটা ভালো করবে সেটা আমরা ঠিকমতো ভাবিনি। কিন্তু এখন পেয়ে সত্যিই খুব ভালো লাগছে এবং খুব আনন্দ আপ্লিত, কিছু বলতেও পারছি না আমি আর বিশেষ কিছু আর কি। সেরকম কোনো ঠিক নেই কত সময়, মানে নিয়ম বেঁধে 7 ঘন্টা 8 ঘন্টা এরকম কোনো ব্যাপার নেই। ওর যখন ইচ্ছে হতো তখন পড়তো, সেটা সকাল দুপুর রাত এরকম আর কি। মানে বাধা ধরা কোনো নিয়ম ছিল না পড়াশোনা। আগামী দিনে ছেলে এখন সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করেছে এই মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে। এবারে ছেলে যেই দিকে এগোতে চাইবে আমরা অভিভাবকরা সেইভাবে তাকে সেই দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। শুক্রবার তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা। কাকদ্বীপ থেকে বিবি বাংলা নিউজ টিম।